68 সূরা কলম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। নুন হরফের অর্থ কেবল জানা আছে আল্লাহর। শপথ নিলাম কলম এবং উহারা যা লিখে তার। তুমি উন্মাদ নও হে তোমার মালিকের করুণাতে, তোমার জন্য রয়েছে অশেষ প্রতিদান আখিরাতে। তুমি অতি সুমহান চরিত্রে তুমি রয়েছে অধিষ্ঠিত, তুমিও তাহারা দেখবে কাহারা মানসিক বিকৃত। প্রভু তো তোমার জানেন কারা যে হয়ে গেছে পথহারা, এবং জানেন ভালোভাবে তাও পেয়েছে সুপথ কারা। মিথ্যা আরোপকারীদের তুমি হইবে না অনুগত, তারা চায় তুমি নমনীয় হলে তারাও হবে নত। লাঞ্ছিত অতি শপথকারীরও হইবে না অনুগামী, পশ্চাতে যারা নিন্দা ছড়ায় করে ফেরে কূটনামি। সৎ কাজে বাধা দানকারী নিঃসীমা লঙ্ঘনকারী, রুক্ষ স্বভাব তুচ্ছ যে তার হইবে না অনুসারী। হোক না সে ধন সম্পদ সন্তানদের অধিকারী, তাহার সামনে আমার আয়াত তিলাওয়াত করা হলে ইহা অতীতের কিস্সা কাহিনী শুনে সে কথা বলে। আমি তার সুরে দাগ কেটে দেব তার এ কথার ফলে। তাদের পরখ করেছি বাগানওয়ালাদের মতো করে, ভোরেই ফসল কাটব যখন শপথ তাহারা করে। তারা সে কথায় ইনশাআল্লাহ বলেনি দম্ভ ভরে। তাহারা যখন ঘুমিয়ে তখন তাদের সেই বাগানে তোমার রবের পক্ষ হইতে বিপদ আঘাত হানে। দগ্ধ শস্য ক্ষেত্রের মতো হয়ে গেল তাহা ফলে, ভোরেই তাহারা একে অন্যকে ডাক দিল এই বলে, ফসল কাটতে চাইলে বাগানে সকাল সকাল চলো। তারা চুপিসারে এ কথা বলিয়া বাগানে রওনা হলো। কোনো মিসকিন তোমাদের কাছে বাগানে যেন না ঢোকে। তারা সতেজে এগিয়ে চলল বাগানের অভিমুখে। বাগান দেখি পথ হারিয়েছি প্রথম বলল তারা, আবার বলল না না আমরা তো হয়েছি সর্বহারা। বলল তাদের ভালো মানুষটি, আগেই বলেছিলাম তোমরা মহান আল্লাহ পাকের নিচ্ছ না কেন নাম। তাহারা বলল আমরা রবের তসবিহ জপছি হায়, নিঃসন্দেহে আমরা ছিলাম জালিম সম্প্রদায়। তাহারা বলল আমরা রবের তাসবিহ জপছি হায়, নিঃসন্দেহে আমরা ছিলাম জালিম সম্প্রদায়। মুখোমুখি হয়ে পরস্পরকে গেল দোষারোপ করে, হায় অবাধ্য ছিলাম আমরা বলল সমস্বরে। হয়তো বা রব ইহার বদলে করবেন আরো সুখী, আমরা আমাদের প্রতিপালকের হইলাম অভিমুখী। শাস্তি এমনই হয়ে থাকে আর যদি বা জানতো তারা, নিশ্চয় আরো সুকঠিন আখিরাতের শাস্তি ধারা। মুত্তাকিদের জন্য তাদের প্রতিপালকের কাছে নিয়ামতে ভরা আল্লাহর ঘরে জান্নাতগুলো আছে। অনুগতদের গণ্য করব পাপীদের মতো আমি। তোমাদের একই বিচার বলো তো, এ কেমন পাগলামি। তোমাদের কাছে এমন কিতাব আছে কি যাহাতে পড়ো, তোমাদের তরে রয়েছে সেখানে যাই পছন্দ করো। কিয়ামত তক আমার সঙ্গে আছে কি অঙ্গীকার, তোমরা সেখানে তাই পাবে যাহা পছন্দ যার যার। জিজ্ঞেস করো এদের মধ্যে কে এর জিম্মাদার, আল্লাহর সাথে তাহাদের কোনো শরীকরা যদি থাকে। সত্যবাদী হয় যদি তারা হাজির করুক তাকে। যেদিন কদম খুলে দেওয়া হবে সেদিন সবার সাথে, সিজদার তরে ডাকা হলে তারা অক্ষম হবে তাতে। চোখ অবনত হীনতাগ্রস্ত থাকবে তাহারা হায়, অথচ সুস্থ কালেও তাদের ডাকা হতো সিজদায়। এ বাণীকে যারা মানেনি তাদের আমার উপর ছাড়ো, ধ্বংসের দিকে ভাবেই নেব খবর হবে না কারো। দিচ্ছি তাদের ছাড়, নিশ্চয়ই কলা কৌশল বড় কঠিন হয় আমার। তুমি কি এমন কোনো বিনিময় চাচ্ছ তাদের কাছে, যে কারণে তারা জরিমানা ভারে কুণ্ঠিত হয়ে আছে। নাকি লিখে রাখা গায়েবের জ্ঞান আছে তাহাদের কাছে। ধরো হে ধৈর্য, মালিকের নির্দেশের অপেক্ষায় সেই মাছওয়ালা লোকটির মতো তুমিও হয়ে না হায়। যখন সে ফরিয়াদ করছিল কাতর অবস্থায়, তাহার রবের অনুগ্রহ যদি না হতো তাহার পরে লাঞ্ছিত রূপে নিক্ষিপ্ত হতো সে খোলা প্রান্তরে। তাহাকে মনোনীত করলেন তার প্রভু পুনরায়, নেককারদের অন্তর্গত করলেন তাকে হায়। শোনো কোরআনের উপদেশ বাণী যখনই কাফেরেরা, মনে হয় চোখ রাঙিয়ে তোমায় আশ্রিয়ে দেবে এরা। আর তারা বলে এই লোক তো পাগল, নিকটে যেও না তার। অথচ এ কোরআন জগৎকুলের তরে উপদেশ আল্লাহর মহাদান।